বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছেলে তারেক রহমানের লন্ডন থেকে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস শুধু এখন রাজনৈতিক আলোচনার বিষয় নয়, কূটনীতির ময়দানেও তা আলোচ্য হয়ে উঠেছে। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের আলাপনে উঠে আসে প্রসঙ্গ। তারেক রহমানের স্ট্যাটাসকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তার ফেরত আসা নিয়ে সরকারের কোনো বাধা নেই। এক প্রশ্নের জবাবে তিনি জানান, তারেক রহমান দেশে ফিরতে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসে কোনো তথ্য দেননি। তিনি আসতে চাইলে একদিনের মধ্যে ওয়ান টাইম পাসের ব্যবস্থা করা হবে বলেও জানান তৌহিদ হোসেন। কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নাই এ ব্যাপারে। না না, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে, কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। বর্তমানে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক অবস্থা খালেদা জিয়ার না থাকলেও যখনই প্রয়োজন হবে তাকে বিদেশে স্থানান্তরে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তৌহিদ হোসেন। আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার উপর নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে না। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার একটি ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, আমার মনে হয় শুধু একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না, আওয়ামী লীগ এবার নির্বাচনে থাকবে না, কারণ তার সব কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। তাকে পার্টিটাকে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু তাদের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, এবং এটার ব্যাপারে আমার মনে হয় না যে বাংলাদেশের সমাজ খুব নেগেটিভলি নিয়েছে এটাকে। কাজেই এটা আওয়ামী লীগ থাকবে না, এটা আমরা ধরে নিই। রোহিঙ্গা ফেরত পাঠাতে বাংলাদেশ একটি রোডম্যাপ তৈরির চেষ্টা করছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। যখন যাবেন তখন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।